ওনার একটা ভয়ঙ্কর অতীত আছে, সেটা থেকে বেরিয়ে ওনাকে সুস্থ জীবনে ফিরতে হবে। একটা পরিস্থিতির শিকার হয়ে উনি এই বাড়িতে থাকতে এসেছেন, আর কিছুদিন পর ফিরেও যাবেন। তাই ওনাকে গেস্ট হিসেবে ট্রিট করবে, বাড়ির কাজের লোক হিসেবে না। আজকে প্রবলেম ছিল বাড়িতে, বড় বৌদি একা ছিল, তাই ওনাকে হেল্প করেছে, কিন্তু প্রত্যেকটা দিন এটা হবে এইটা তুমি আশা করো না। কতটা মনে থাকে জানো? সকাল সকাল তোমার কি হলো আবির? হ্যাঁ, নাকি রাতের ঘোর এখনো কাটেনি? এখন আমাদেরকে এই মেয়েটাকে গেস্ট হিসেবে ট্রিট করতে হবে। এটাকে তুলে এনেছে একটা অশিক্ষিত গেও হাড় হাওয়াতে মেয়ে, তাকে নাকি এখন আসুন বসুন মিষ্টি খান এসব বলতে হবে। ভাবি মাঝে মাঝে না তোমার এই বাড়াবাড়িগুলো আমার জাস্ট সহ্য হয়। তোমারও এই অ্যাটিটিউড আমার সহ্য হয় না মেজো বৌদি। না বুঝে যাকে তাকে যা তা বলে দেওয়া, এটা আমারও সহ্য হয় না। আমি ভুলটা কি বলেছি? হ্যাঁ, স্পষ্ট ওর পোশাক আশাক চাল চলন দেখে বোঝাই যাচ্ছে যে এর আগেও লোকের বাড়ি কাজ করে খেত। প্রবলেমটা কোথায়? সকাল সকাল আমার মেজাজ খারাপ করো না। তোমার সাথে তর্ক করতে আমি চাই না। আমি এক্ষুনি গিয়ে সবটা বড় মাকে বলছি। হ্যাঁ, ও যখন এই বাড়িতে থাকবে খাবে, তার তো একটা খরচ আছে, সেটা তুলতে হবে নাকি? রনিতা, দয়া করে তুই একটু চুপ করে বল। সকাল সকাল শুরু হয়ে গেলি তাই না? ওই তো বড় মা, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। সকাল সকাল কি নিয়ে এত কথা হচ্ছে? হ্যাঁ তমালিকা, কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি মা। তুমি বসো না, আমি চা করে আনছি। হ্যাঁ আবির, তুমিও বসো, আমি চা আনছি। বড় মা, আজকে তো পম্পা দিয়ে আসেনি কাজে, ওই ঝুমুর ওই মেয়েটা, ও না একা হাতে বাড়ির সব কাজ করেছে। আমি আর দিদিভাই দেখে তো অবাক। বলছি বড় মা, পম্পা দিয়ে যখন এরকম কামাই করছে, তা আমি দিদিভাইকে বলছিলাম যে ওকে বরং তাড়িয়ে দিয়ে এই মেয়েটাকেই কাজে রেখে দেওয়া যাক, মাস গেলে ওকে একটা মাইনে দিয়ে যাবে। এই কথাটা বলাতে আবিরের কি মেজাজ, ওকে নাকি গেস্ট হিসেবে ট্রিট করতে হবে। কেন ওকে বলেছে বাড়ির কাজগুলো করতে? বাবা আমাকে কথার পর কথা শুনিয়ে গেল, তুমি ভাবতে পারবে না। আবির, একটা কথা না মাথায় রেখো। হ্যাঁ, এই মেয়েটা পেখমের মতো দেখতে, পেখম নয় কিন্তু। আবার কোন দিন হয়তো তুমি বলে বসবে এই আমার পেখম, ওই আমার বউ। রনিতা, এত বেশি কথা বলো কেন তুমি? গুড মর্নিং এভরিবডি। কি ব্যাপার বলো তো, সকাল সকাল সবার এত গলা পাচ্ছি, এত ঝগড়া ঝামেলা অশান্তি কিসের? আরে মম, শোনো, অভিতাজ ফোন করেছিল, ওর আঙ্কেল আমার জন্য কিছু কিনেছেন বুঝলে তো, ওরা বলছে বিকেলে আমাকে আশীর্বাদ করতে আসবেন। উমা, সে তো ভালো কথা, তাহলে তো ভালোভাবে আয়োজন করতে হবে। তমালিকা, কি রান্না বান্না হবে সেসব তো ঠিক করতে হবে। তোমাদের বাবাকেও আমি খবর দিচ্ছি। আবির, আবির বলছিলাম যে তুই আজকে আর বাড়ি থেকে বেরোস না, অনেক কাজকর্ম আছে, তুই আজকে অফিসে যাস না কেন? না সরি, আমার অফিসে জরুরি কাজ আছে, আমাকে যেতেই হবে। আর একটা কথা মনে রেখো, আমি যখন বাড়িতে থাকবো না, সেই সুযোগে ঝুমুরের সাথে কেউ খারাপ ব্যবহার করবে না। কেউ যদি করে আর সেটা আমি যদি জানতে পারি, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, কথাটা সবাই মনে রেখো। তাই মেয়ে, শোনো, এদিকে এসো। চুপচাপ দুবেলা খাবে, দাবে আর থাকবে।
কোনো রকম ওস্তাদি করার চেষ্টা করবে না। বাড়ির কাজকর্ম করে তোমাকে মহান সাজতে হবে না, অত ভালো মানসিকতা দেখাতে হবে না তোমার। মাথা গোজার জায়গা পেয়েছো, এটাই অনেক। সব ব্যাপারে মাথা গলাতে এসো, মনে থাকে যেন কথাটা। চলে যাচ্ছেন কেন? ভেতরে আসুন, ভয় নেই, কেউ কিছু বলবে না। আমি তো আসতে বলছি। ভেতরে আসুন, আসুন। এটা আমার আর পেখমের ঘর। বিয়ের পর আমরা এই ঘরেই থাকতাম, দুজনে একসাথে ঘরটাকে সাজিয়েছি। বেগম সাংবাদিক ছিল, তাই এই টেবিলে বসে নিজের কাজকর্ম, পড়াশোনা এখানে বসে করত। এই গোটা ঘর জুড়ে শুধু প্রেখমের স্মৃতি। আমাদের বিয়ের অ্যালবাম, আমার আর বেগমের। দাঁড়ান, আমি বেগমের আর কিছু ভিডিও আছে, ল্যাপটপে দেখাচ্ছি, আসুন। ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, এখানে বসুন, বসে দেখবেন।